ঝিঙ্গে দিয়ে হলুদ নুন দিয়েছি। আগুনটা একটু বাড়িয়ে দিলাম। মকা মাছগুলো দিয়ে দেবো। এই দেখো মকা মাছগুলো কত বড় সাইজের। সর্ষে বাটা দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দেবো। সামান্য হলুদ দেবো। তোমরা চাইলে এতে আদা বাটাও দিতে পারো। ঝিঙ্গে দিয়ে হলুদ নুন দিচ্ছি। আগুনটা একটু বাড়িয়ে দিলাম। মকা মাছগুলো দিয়ে দেবো। এই দেখো মকা মাছগুলো কত বড় সাইজের। এখন মিশিয়ে নেব। আলতো হাতে করবো, কারণ মকা মাছটা নরম হয় না, মাথা ভেঙে যাবে, নাহলে আবার তিতো হয়ে যাবে। এখন সরষের বাটিতে জল দিয়ে একটু মশলা ধোয়া জলটা দেবো, তাহলে জিনিসটা। নুন আর দেবো না, কারণ ঝিঙ্গেতে দিয়েছি, সরষে বাটাতেও দিয়েছি নুন। হ্যাঁ, তো নুন আর দেবো না, বেশি হয়ে যাবে। এখন আগুনটা কম করে দেব। 3 মিনিটের মতো রান্না করব ঢেকে। কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাতে কিন্তু ধনে পাতা দিতে নেই, সর্ষে আছে যেহেতু, তাই ধনে পাতা লাগবে না। তরকারিটা আমার হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে দেব। আমার ঝিঙ্গে দিয়ে মকা মাছের তরকারি হয়ে গেছে। তোমরা এভাবে বানিয়ে খাবে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, এটা অনুরোধ রইল তোমাদের কাছে। আমার চ্যানেলটি হচ্ছে বনানীস হোম কিচেন। আজকের জন্য এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।